ছাত্র আন্দোলন থেকে যেই আগুন যেটা বাংলাদেশকে পুরোপুরি পুড়িয়ে দিচ্ছিল, সেই আগুনের বাইরে এসে এবার বাংলাদেশ শেষমেশ নিজের ওই আন্দোলনের লড়াই জিততে পেরেছে। আর শেখ হাসিনা, যিনি একজন ডিকটেটরের রূপ ধারণ করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি মিলিটারির কাছে, মিলিটারি জেনারেলের কাছে নিজের রেজিগনেশন লেটার সাবমিট করে হেলিকপ্টার থেকে ভারতের দিকে রওনা দিয়েছেন। তাহলে আমরা কি এটা মানতে পারি এবার বাংলাদেশে কি হবে? বাংলাদেশে কি তাহলে আবার সেনাতন্ত্র নামবে? কি মোদি সাহায্য করবেন? মোদি কি বাংলাদেশকে বাঁচাতে পারবেন? কি বাংলাদেশে আবার শেখ হাসিনার রাজত্ব আসবে মোদির সাহায্যতে? এটা কি হতে পারে? কারণ অনেক সোর্সেসে এটা জানা যাচ্ছে যে শেখ হাসিনা কিন্তু দিল্লির দিকে রওনা দিয়েছেন কলকাতা হয়ে। তার মানে কি নরেন্দ্র মোদী সাহায্য করবেন শেখ হাসিনার? শেখ হাসিনা কি আবার সেই রাজত্বর সাথে, সেই দবদবার সাথে বাংলাদেশে ফিরতে পারবেন? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর পাওয়া খুব মুশকিল। আপাতত যা জানা যাচ্ছে, শেখ হাসিনা কিন্তু ইংল্যান্ডের দিকে, ইউকের দিকে যাওয়ার চেষ্টায় আছেন। উনি আর ওনার বোন রেহানা, ওনারা দুজনেই কিন্তু মিলিটারি হেলিকপ্টার করে ইন্ডিয়া রওনা হয়েছেন। কিন্তু তার মানে কি আমরা মেনে নিতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র শেষ? ডেফিনেটলি নট। বাংলাদেশে গণতন্ত্র থাকবে। যেই ছাত্ররা, যারা আন্দোলন করেছে, বাংলাদেশ মিলিটারি অলরেডি তাদেরকে অ্যাসিওর করে দিয়েছে যে তারা জাস্টিস পাবে। কিন্তু এবার যে দেখার মতন বিষয় রইল, কি বাংলাদেশে আবার সেই সেই রকম রাজতন্ত্র হবে যেটা শেখ হাসিনার সময় হচ্ছিল, না একটা নতুন উদয়ের সাথে, একটা নতুন সূর্যর সাথে বাংলাদেশে আমরা একটা নতুন রাজতন্ত্র, গণতন্ত্রর একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পারবো? এটা জানার জন্য আমাদেরকে আগামী ইনসিডেন্টসগুলোকে, আগামীর দিনগুলোর জন্য খুব প্রচেষ্টার সাথে, খুব ইচ্ছের সাথে বসে থাকতে হবে। কিন্তু শেখ হাসিনার যে এই যে রুলটা, এই যে রিজিমটা, যেটা বাংলাদেশের ইতিহাসে খুব কালো অক্ষরে লেখা হবে, এটার প্রতিক্রিয়ায় আপনারা আমাকে নিজের কমেন্ট বক্সে জানান আর রেসিপ্রোকেট করুন।